Life is an adventure. It's not a package tour. Industrial Tour 3.0 Applied Chemistry and Chemical Engineering Batch 54. আমি তানভীর আহমেদ হিমেল। আমরা এখন ক্যাম্পাস ছেড়ে রওনা দিচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। এখানে আমার সব বন্ধুরা একত্র হয়ে স্লোগান দিচ্ছিল, জনগণ যাবে, কাপ্তাই ঘুরবে। এখানে গাড়িতে বসে আমি আমার নিজের একটা ভিউ নিচ্ছিলাম। এরপর আমাদের গাড়ি চলতে শুরু করলো। আমরা বন্ধুরা পেছনে বসে গান গাচ্ছিলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল, চারিদিকে প্রায় অন্ধকার। আমরা এই সিল্ক সিটি ইন এই হোটেলে কিছুটা যাত্রা বিরতি করলাম। এরপর সারা রাত আমি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটা সকাল, চারিদিকে পাহাড়, সুন্দর সবুজ। আমরা চিটাগাং পৌঁছে গেছি। বন্ধুরা আমরা সবাই মিলে চিটাগাং শহরে আমরা নিজেদেরকে স্বাগতম জানালাম। এরপর রাঙামাটি ঢুকতেই আমরা দেখলাম চিটাগাংয়ের বিখ্যাত মুড়ির টিন। তখনই আমার সেই গানটার কথা মনে হচ্ছিল, আলো গাড়ি তনু সাইচি গাড়ি লো আল্লাহর নাম। ওয়েলকাম টু রাঙামাটি। এরপর আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই এবং অফিসিয়ালি আমাদের ঘোরাঘুরির প্রথম দিন শুরু হয়। আমরা প্রথমেই যাব কাপ্তাই লেকের দিকে। আমরা সবাই একসাথে ট্রলারে চললাম। কাপ্তাই লেক অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। আমার অন্তত মানুষ না হওয়ানো সবকিছু হবার ইচ্ছে জাগছিল, তবে মানুষ না হয়ে যেহেতু অন্য কিছু হবার উপায় নেই, সেহেতু এই মুহূর্তে আমি মিডল ক্লাস শাহরুখ খান হওয়া থেকে নিজেকে আটকাতে পারলাম না। মানুষ সবসময় বাঁচতে চেয়েছিল এই প্রকৃতির সৌন্দর্যের মধ্যেই, তা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সময়। আমারও মনে হচ্ছিল রাশিয়ার ফিরে না যাই। মানুষ কতদিনই বা বাঁচে, সৌন্দর্যের মধ্যেই বেঁচে মরে যাই। তবে মানুষকে ফিরতে হয়, আমাদের কাপ্তাই লেক থেকেও ফিরতে হয়েছিল। এখানে হ্যান্ডমেড জিনিসপত্র একটা দোকান ছিল। এখানে চুলের ব্যান্ড, খোপা, গামছা, এছাড়াও হাতে বানানো বিভিন্ন লুঙ্গি, শাড়ি সব আর অনেক কিছু ছিল। আমরা এরপর বিভিন্ন পাহাড়ের দিকে উঠি। বিভিন্ন পাহাড় থেকে চারপাশ দেখতে দেখতে আমরা পৌঁছালাম বুদ্ধিস্ট টেম্পেলে। সেখান থেকে চারপাশ অসম্ভব সুন্দর লাগছিল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল জীবন এখানেই সুন্দর। কবি বলেছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, শৃঙ্খল সমুদ্র থেকে নিশ্চিতের অন্ধকারে মলয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদগ্ধ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সে। এই সব কিছু চিন্তা করতে করতে আমরা চলে এলাম সুবলং ওয়াটারফলে। গোটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে। আজকের জন্য আমাদের রাঙামাটি ভ্রমণ এখানেই সমাপ্তি। আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু। বাহিরে একরকম ঝুম বৃষ্টি হচ্ছিল। বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, এবং বৃষ্টির মধ্যে চারিদিকে অপূর্ব সুন্দর লাগছিল। এর মধ্যে রাঙামাটির একটা বাজারে আমরা থেমেছিলাম। প্রথমবার দেখলাম বনো কাকরোল, বাঁশকরোল এবং নানা ধরনের পাহাড়ি আনারস। এরপর আমরা ছুটলাম চট্টগ্রাম শহরের দিকে। আমরা এখানে যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজের নাম শাহ আমানত শাহ ব্রিজ। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের বৃহৎ সার উৎপাদন কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। এবং সবশেষ আমরা সেখানে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানোর পর আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আসার মেন উদ্দেশ্যই ছিল একটা প্রফেশনাল ভাইব নেওয়া। প্রফেশনালি একটা ইন্ডাস্ট্রি কিভাবে চলমান থাকে, কিভাবে ম্যানেজ করা হয় একটা ইন্ডাস্ট্রিকে, এবং ইন্ডাস্ট্রির কি কি কালচার, এসব কিছু হাতে কলমে দীক্ষা নেওয়ার। এবার আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মূল উদ্দেশ্য সাধিত হওয়ার পালা। ইন্ডাস্ট্রির অভ্যন্তরের নানা ফাংশনালিটি সম্পর্কে ধারণা দিচ্ছিলেন আমাদের দুজন শিক্ষক, এবং আমরা সবাই মনোমুগ্ধ হয়ে সবকিছু শুনছিলাম, দেখছিলাম, which was very amazing experience. এরপর আমরা রওনা দিলাম কর্ণফুলী টানেলের দিকে। গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটাই আঁকা ছিল কত শত কবিতায়, স্বপ্নের সেই কবিতার ছন্দতে মিশেছিল তার হাসি মাখা ছবিটা।
যা আঁকা ছিল অদ্ভুত রং তুলি, যা জমা থাকে আমার মনে মাঝে। বড় হয়ে আমি চড়ছি ঘোড়ায়, আড়ালে তুমি লুকিয়ে আছো বউ সাজে। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়? তেমন সাহস নেই আমার, তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। এরপর এক জায়গায় থেমে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিলাম। রাস্তার পাশে একটা স্থির মুড়ির টিন দেখলাম। এটা সাধারণ বাসের তুলনায় অনেক ছোট, আর এই বৈশিষ্ট্যই দেশ জুড়ে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী বাসকে বিখ্যাত করেছে। এরপর আমরা রওনা দিয়েছিলাম পতেঙ্গা সি বিচের দিকে। চট্টগ্রামের এক একটা জায়গা এক এক রকমের সুন্দর। চট্টগ্রামে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। সি বিচ বৃষ্টির সেই সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। সবাই কাঁধে ছাতা নিয়ে ঘুরছে, ঠান্ডা বাতাস, সুন্দর অনুভূতি, অসম্ভব সুন্দর লাগছিল সবকিছু। সি বিচের আশেপাশে কিছু সি ফুডের দোকান ছিল, গ্রোসারিসের দোকান ছিল। সবকিছু দেখে শুনে আমরা আমাদের জার্নির শেষ স্পটের দিকে রওনা হলাম, বাঁশবাড়িয়া সি বিচ। এখানে আমরা খুব অল্প সময় ধরেছিলাম। শুনেছি 60 বছর পর মানুষ একা বাঁচে। আমি একা বাঁচতে চাই না, স্মৃতিগুলোকে সাথে নিয়ে বাঁচবো। কারণ আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সময়ের আছে বাতাস, সে আকাশ দেখা হয় না।